সিন বা, আরেকবার বলেন সিন আইন দাল, আরেকবার বলেন ইয়াসিন র। দেখছেন কাচি আছে না, কাচি কিছুটা কাচির মতো দেখাচ্ছে কিনা? হ্যাঁ, এটা র কি হবে? আর র এর মাথার উপর নুকতা আসলে হবে ঝা, র ঝা, ঠিক আছে না? ইয়াসিন র, নুন ফা সিন, আরেকবার বলেন ত লাম বা, ত লাম বা, আরেকবার বলেন মিম ত র। বলছিলাম না, ত যেখানে থাকুক না কেন ওই আকৃতিতে সব জায়গায় পাওয়া যাবে। শুরুতে আছে, মাঝে একরকম, তাই না? আচ্ছা দেখেন, এবার শেষেও আছে হ্যাঁ বা ত, আরেকবার আরেকবার বলেন আইন লাম মিম, আরেকবার বলেন বা আইন দাল, আরেকবার বলেন আরেকবার বলেন শিন জিম আইন, আরেকবার বলেন কফ লাম মিম, আরেকবার বলেন আইন কফ লাম, আরেকবার বলেন আইন লাম কফ, আরেকবার বলেন আরেকবার বলেন হা লাম কাফ। এটা গোল হা, এটা কি গোল হা, কোনো চাপাচাপি না, ইজিলি হা করলে যা হয়। হা লাম কাফ, সিন হা মিম, আরেকবার বলেন আরেকবার বলেন এই দেখেন সিন তিন মাথা না, এরপরে হা দেখেন এখানে একটা ফা আছে, তাই না? এখানে একটা ফাঁক আছে, আছে না? এখন এইটা অনেকে আবার মিম বলতে পারে, মিম হইতে গেলে এটা ভরাট থাকবে। মিম হলে কি হবে? দেখবেন এরকম একটা মিমও পাওয়া যাবে। এরকম কি পাওয়া যাবে? তাহলে মিম হইতে গেলে কি কি লাগবে? এখানে ভরাট থাকবে। কিন্তু যদি এরকম ফাঁকা থাকে, হ্যাঁ, তাহলে সিন হা মিম, সিন ফা হা, আরেকবার বলেন আরেকবার বলেন কাফ নুন তা, কাফ নুন তা, সিন কাফ নুন, আরেকবার বলেন দদ হা কাফ, আরেকবার বলেন আরেকবার বলেন এই পর্যন্ত ছিল তিনটা করে হরফ নাকি? পরের লাইনটা দেখেন চারটা করে হরফ আছে, ঠিক আছে? পরের লাইনে আসেন, এক দাঁতের নিচে কয় নুকতা? এটাকে কি বলবো? ইয়ার নুকতা দুইটা নিচে থাকে, তায়ের নুকতা দুইটা, ইয়া তা লাম ওয়াও, আরেকবার আরেকবার নুন আইন মিম তা, আরেকবার বলেন জিম আইন লাম নুন, আরেকবার বলেন আরেকবার বলেন লাম আইন লাম কাফ, আরেকবার আরেকবার বলেন মিম কফ তো আইন, আরেকবার বলেন আরেকবার বলেন হা কফ লাম তা, হা কফ লাম তা, আরেকবার বলেন। এই পর্যন্ত কয় লাইন হলো? 1 2 3 4 5 6 লাইন হলো নাকি? এই 6 লাইন এই পর্যন্ত থাকবে।
হুরুফের পরিচিতি কি হলো, আজকে আমরা কি শিখলাম? হুরুফের পরিচিতি। তিনটা করে হরফ একসাথে আর চারটা করে হরফ, ঠিক আছে না? এভাবে আমাদের হরফগুলা থাকবে, আমরা দেখে দেখে চিনব। এর সাথেই তো যুক্ত থাকবে হরকত, তানবিন, সাকিন, তাজদিদ, নাকি? আচ্ছা, হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমি একটা ফর্মুলা লিখবো, যেহেতু আমরা ফর্মুলা অনুযায়ী পড়বো, ঠিক আছে না? আমরা যেভাবে কোরআন শরীফ পড়তেছি, এটার নাম হলো তাজবিদ সহকারে কোরআন শিক্ষা। বলেন কি? এখন তাজবিদ কাকে বলে সেটা জানা দরকার, জানা দরকার না? তাজবিদটা হলো, আল্লাহ তাআলা বলছেন না যে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা বিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে কোরআনকে পড়ো। কিভাবে পড়তে হবে? এখন এই সহি শুদ্ধ করতে গেলে তাজবিদ জানা দরকার। কি জানা দরকার? এই যে যত নিয়ম কানুন পড়তেছি, এই নিয়ম কানুন কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার জন্য, শেখার জন্য যে সকল নিয়ম জানা দরকার হয়, ওইগুলোকে তাজবিদ বলে। কি বলে? তাজবিদ বলে। ভাষাকে শুদ্ধ রূপে বলা, পড়া, লেখার জন্য যে সকল নিয়ম কানুন আছে, ওইটারে কি বলি আমরা? গ্রামার বলি। গ্রামার বলি না? বাংলা ভাষায় গ্রামার বলে। আবার এইটার আবার গ্রামার বলেন না, এটাকে বলে তাজবিদ। কিন্তু আবার এই আরবির গ্রামার আবার কিন্তু ভিন্ন জিনিস, চ্যাপ্টার। এটা হলো কোরআনকে শুদ্ধভাবে পড়ার জন্য যে সমস্ত নিয়ম দরকার হয়, ওইটাই হলো তাজবিদ, ঠিক আছে না? আবার আরবি ভাষাকে জানার জন্য যেটা, ওইটাকে বলে নাহু সরফ। কি বলা হয়? নাহু সরফ। এইটা আবার ওইটার মধ্যে মিলায় না, যে বাংলা ভাষা যেমন গ্রামার, এইটা না। বিশুদ্ধ করে কোরআন পড়িতে, আরেকবার, যে সব নিয়ম দরকার হয়, বিশুদ্ধ করে কোরআন পড়িতে, যে সব নিয়ম দরকার হয়, ওই সমস্ত নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়। তাহলে আমরা তাজবিদ সহকারে কোরআন শিখতেছি, ঠিক আছে না? হ্যাঁ, অর্থাৎ বিশুদ্ধ করে কোরআন পড়ার জন্য যে সমস্ত নিয়ম দরকার হয়, ওই সমস্ত নিয়মগুলোকে কি বলবো? তাহলে তাজবিদ সম্পর্কে কি ধারণা হইলো কিনা? কি বলবেন আপনারা? বিশুদ্ধ করে কোরআন শরীফ পড়ার জন্য বা কোরআন শিক্ষার জন্য যে সকল নিয়ম জানার দরকার হয়, ওইগুলোকে একত্রে কি বলা হয়? তাহলে মাদ, গুন্না যা কিছু আছে সবগুলো কিসের মধ্যে আসবে? তাজবিদ। ক্লিয়ার হয়েছে না বাদ? হরকত কাকে বলে? হ্যাঁ, তাহলে জবরটা হরকতের মধ্যে, জেরটাও হরকতের মধ্যে, পেশটাও হরকত। আর হরকত হলো তাজবিদের একটা অংশ। কি কি বুঝাতে পারছি? হ্যাঁ, বাস এইভাবে আমরা অংশ শিখবো। শাখা প্রশাখা থাকে না? তাহলে আমাদের একটা ফর্মুলা লিখবো আজকে। দেখেন, বলেন তো এইটাকে কি কি বলে? এইটাকে কি বলে? এইটাকে কি বলে? পেশ, তাই তো? এইটাকে কি বলে? এর পাশে কি দিলাম? তাহলে জবরের বাম পাশে কি আসলো? খালি আলিফ পাইলে কি করব? এক আলিফ। শুধু জবরকে কি করব? তাড়াতাড়ি। শুধু জেরকে, শুধু পেশকে, আর জবরের বাম পাশে খালি আলিফ আসলে এইটার সংক্ষিপ্ত রূপ বলে কি? খাড়া। খাড়া জবর, এটারে কি বলে? জবর বলে এইটাকে। আর যখন জবরটা খাড়া হয়ে যাবে তখন বলবো খাড়া জবর। ও ও কাপ ছিল, এখন খাড়া হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে ওইটার নাম দেবো কি? খাড়া জবর। খাড়া জবর হলো এইটার অল্টারনেট। কি বলছি বলেন? জবরের বাম পাশে খালি আলিফের আর একটা রূপ, বিকল্প রূপ। বিকল্প, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জবরের বাম পাশে খালি আলিফের বিকল্প রূপ কি? আর একটা রাস্তা কি? খাড়া জবর। ক্লিয়ার হয়েছেন আপনারা? আচ্ছা, এইটুক তো বুঝতে পারছেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়তে পারবো কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, জবরের উচ্চারণটা কেমন হবে বলেন? তাড়াতাড়ি আকারের মতো। জেরের উচ্চারণ তাড়াতাড়ি রস্যিকারের মতো। পেশের উচ্চারণ তাড়াতাড়ি রস্যিকারের মতো। আর এইটা এক আলিফ। এটা কি? এক আলিফ, তাই তো? এটা কি? এক আলিফ। এটাও
পারবেন তো এই ফর্মুলাটা? আচ্ছা, এখন এর সাথে আমি একটা হরফ লাগাই। ধরেন এইটা কি লিখলাম? বা, তাই তো? এখন বায়ের কয়টা চেহারা? দেখেন তো তিনটা চেহারা হইল কিনা। এই বা থাকবে কোথায়? শুরুতে। এই বা থাকবে কোথায়? আর এটা থাকবে শব্দের। তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? এই হরকতটা যোগ করি। জানেন এটা কি দিলাম? জবর। এটা কি দিলাম? এটা কি দিলাম? তাহলে বা জবর আকার দিব। বা, বা জবর বাজের বাপের কি হইল? বাবিবু। বা জবর বা বাজের বি বাবি বাবি বাপেশবু বাবিবু বাবিবু। আরেকবার আরেকবার আরেকবার। এখন যদি বলি বাবিবু, কেন হবে না? তাহলে হরকতকে টান দিলে এ আর হরকতে থাকে, ওর অস্তিত্ব হরকতে, সে কিসে রূপান্তরিত হয়ে যায়? মাদে রূপান্তরিত, টানে রূপান্তরিত হয়ে যায়, মানে মাদে রূপান্তরিত। এখন আসেন, এটা কি দিলাম? বা। তাহলে বা আলিফ জবর কি হয়? বা আলিফ জবর কি হবে? টান হবে তো? পারবো না আমরা ইনশাআল্লাহ। এখন কি লিখলাম? এবার বা খাড়া জবর, এইটার আর এক রূপ কি? এইটা। তাহলে বা আলিফ জবর বা, বা খাড়া জবর বা। এখন ধরেন এই বার উপরে খাড়া জবর আছে, তাই তো? এখন একটা চিকুন চিহ্ন দিলাম, কয় আলিফ টানাবে? চিকুন চিহ্ন 3 আলিফ। আর এখন একটা মনে করেন বায়ের উপর খাড়া জবর আছে, এখানে কয় আলিফ টানাবে? 4 আলিফ। পারবো না? তাহলে বা আলিফ জবর, বা খাড়া জবর, আর বা খাড়া জবর এটা কয় আলিফ টানবো? 3 আলিফ। এইটার 3 গুণ, এইটা যা টানবো তার 3 গুণ, আর এইটার 4 গুণ টানবো এইটা। তাহলে বা খাড়া জবর, বা আলিফ জবর, বা খাড়া জবর, এটা বা খাড়া জবর, এটা বা খাড়া জবর। কি বুঝাইতে পারছেন কতটুকু টানতে হবে? আর এখন শিখা অবস্থায় আমরা একটু বেশি করে টানবো। এক আলিফে 3-4 আলিফ পরিমাণ টানবো, ঠিক আছে না? শিখা অবস্থায়, ট্রেন্ডিং অবস্থায়। কারণ এক আলিফ যখন 3-4 আলিফ টানবো, এটা খাটো হয়ে পরে এক আলিফে এসে ঠেকাবে। আর এখন যদি এক আলিফই টানি, তাহলে ওর নাই আলিফ হয়ে যাবে, ওর নাই আলিফ হয়ে যাবে, ওর অস্তিত্ব থাকবে না, ঠিক আছে না ইনশাল্লাহ? এখন একটু বেশি করে টানতে পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, এখন ধরেন এটা তো বা দিলাম, তাই না? এখন এইটা বাদ দিয়ে আমি অন্য একটা হরফ নিলাম। এটা কি দিলাম? তা। এখন তা দিয়ে বলেন তো দেখি। হ্যাঁ, তা দিয়ে বলতে পারবো না? ধরেন তা জবর তাজের দাপে তাকিতু তাকিতু। আরেকবার আরেকবার। তা আলিফ জবর, তা খাড়া জবর, তা খাড়া জবর, তা খাড়া জবর। কি পারবে এরকম? আচ্ছা, তার জায়গা থা লাগান, বলেন। থা জবর থা, তাজের সি, সাথী, তা পেশতু, সাথীসু, সাথীসু। হ্যাঁ, থা আলিফ জবর, থা খাড়া জবর, থা খাড়া জবর, এটা থা খাড়া জবর, 4 আলিফ। এইভাবেই তো কোরআন শরীফে থাকবে। দেখেন এই ফর্মুলাটা যদি সেট করি, যে কোনো হরফে দেওয়া যাবে কিনা? যাবে তো ইনশাআল্লাহ। এই থা দিয়ে হইলো, তাই তো? এই ফর্মুলা আমরা মুখস্থ রাখবো, কারণ আমরা যখন অঙ্ক করেছি, আগে সূত্র পড়ে তারপরে অঙ্কে গেছি না? এখন আমরা ফর্মুলা পড়ে যখন আমরা কোরআন শরীফ পড়বো, দেখবেন মজা আর মজা লাগবে। কোরআন শরীফ পড়তে কেন মজা পাই না? ফর্মুলা মিলাইতে পারি না। হ্যাঁ, আপনারা জানেন অ্যাকাউন্টিং এ যারা আছেন, একটা আগে ছিল কি চূড়ান্ত ফাইনাল অ্যাকাউন্ট ছিল না একটা? হ্যাঁ, ফাইনাল অ্যাকাউন্ট একটা মিলাইতে প্রায় না হলে 1 ঘন্টা সময় লাগে। অঙ্কটা যখন মিলে যাইতো তখন মজা লাগতো কিনা? হ্যাঁ,
একদিন বলি অঙ্ক করতে করতে দেখি মিলতেছে মিলতেছে মিলতেছে, আর রাত কখন থেকে আজান দিয়ে দিচ্ছে তখন টের পাইছি যে রাত হলে, কারণ মিলতেছে আর করতেছে ভালো লাগে, যখন করতে ভালো লাগতো না স্টপ, আস্তে মশারির মধ্যে গিয়ে। তো এই জন্য আপনাদের যখন পড়তে থাকবেন তখন দেখবেন যে কোরআন শরীফ আর রাখতে মন চাবে না, ঠিক আছে না ইনশাল্লাহ? রাখতে আর মন চাবে না, কারণ মজা অনুযায়ী পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে না? এখন এই দেখেন, এখন যে হরফটার নাম লিখতেছি এটার নাম কি? এক দাঁতের উপরে এক, এটা তাহলে নুন জবর নুন জের নুন পেশ মানে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু, নানি নু, নানি নু, নুন আলিফ জবর, হ্যাঁ নুন আলিফ জবর, আলিফ আলিফ, আচ্ছা নুন আলিফ জবর, আলিফ চার আলিফ, হ্যাঁ নুন খাড়া জবর, আলিফ, হ্যাঁ নুন খাড়া জবর, এখানে আলিফ, হ্যাঁ নুন নুন খাড়া জবর, আলিফ, চিকন চিহ্ন তিন আলিফ, মোটা চিহ্ন, মানগুলো বলছিলাম না আপনাদেরকে, হ্যাঁ এটার মান তিন আলিফ, এটার মান, আর এটার মান কত? এক আলিফ, এটার মান মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দেখেন কোরআন শিখে আপনারা অনেকগুলো নিয়ম শিখে গেছেন, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে নুন নুন জবর না, নুন জের নুন পেশ নানি নু, নানি নু, নুন আলিফ জবর, নুন আলিফ জবর, নুন আলিফ জবর, নুন খাড়া জবর, নুন খাড়া জবর, এইটা বাস মোটা চিহ্ন চিকন চিহ্ন বুঝতে পারছি তো? আর এটা কেন আসলো পরে ব্যাখ্যা করবো, আগে আপনারা চিনেন সিম্বল গুলো নাকি? হ্যাঁ এটা যে কোনো হরফ দিয়ে পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা এখন মিম নিলাম, কি নিলাম? আচ্ছা মিমের তিনটা চেহারা বানাই, মিম জবর মিম জের মামি, মামি মিম জবর মা, মিম জের মি, কি হইলো? মামি, মামি মিম পেশ মু, মামিমু, 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 আরেকবার 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 আরেকবার, মিম আলিফ জবর, কেন টান দিলেন আপনারা? কেন টান দিলেন? কেন টানবো বলেন? জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য কয় আলিফ? এক আলিফ। মা, এটা কয় আলিফ টানবেন? তিন আলিফ। কয় আলিফ টানবেন? এটা কয় আলিফ টানবেন? এক আলিফ। তো তিন চার আলিফ হইতো নাকি? এখন মিম খাড়া জবর, মিম খাড়া জবর, এখন কয় আলিফ? আবার মিম খাড়া জবর, চার আলিফ। মামিমু, মা, 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 কি আছে না কোরআন শরীফে? আচ্ছা এখন বলেন তো আমি এটা কি লিখলাম? মাশাআল্লাহ। এটা কি লিখলাম? ওয়াও জবর ওয়া, ওয়া। এখন কি হলো বলেন তো? ওয়া মা, কি হলো কিনা? আছে নাকি কোরআন শরীফে? হ্যাঁ আছে না? ওয়া মা, কি আছে না? তাহলে দেখেন একটা শব্দ হয়ে গেল।
এভাবেই তো আস্তে আস্তে যোগ করে করে শব্দ হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে আপনার কিন্তু ফর্মুলাটা আমি বলছি, এর সামনে যখন কায়দা আসবে কোরআন শরীফ তখন তো আমরা স্পিডে আগাই যাব। আপনাদের বলতে হবে কয় আলিফ টানতে হবে, কেন টানতে হবে বলতে পারবেন না? এখানে কারণ সহকারে বলতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ছাড়াছাড়ি নাই, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ এই মিম দিয়ে হলো। এখন আমরা একটা অক্ষর নিব, যে অক্ষরটা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম যে শব্দগুলা ব্যবহার করছে, যে শব্দটা, এটার নাম কি? এটার নাম কি? লাম। এটা কি? কেন লাম হইল? ডান দিকে গেছে, তাই তো? এটা কি? আলিফ। এটার নাম? এইটা আলিফ। আচ্ছা এখন এদিকে কি হলো? আলিফ এখন লাম হয়ে গেল। ছিল আলিফ, এখন কি হয়ে গেল? কারণ ডানে বামে দুই দিক ছড়াই গেছে, আর আলিফ নাই, এখন কি হয়ে গেছে? লাম। ঠিক আছে, এখন কি হয়েছে? লাম। এখন লামটা আমি শেষে বসালাম, শেষে বসলে পরিপূর্ণ চেহারা, তাই তো? এটা লাম। লাম জবর টান দেওয়া যাবে? লা। লাম জবর লা। দীর্ঘ বলেন লা 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 লা। লাম না, লা। লাম জবর লা। লয়াকারে লা, লয়াকারে লাম জবর লা। লামজের ওই যে রসিকারের মতো লি। লালি 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 লালি। লাম পেশলু লালিলু লালিলু লালিলু। লাম জবরলা লাম জেরলি লালি লালি লালি। লাম পেশলু লালিলু 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 লালিলু। এখন একটা ফর্মুলা ফেলি, এটা কি? এটা কি? আলিফ। এটা কি? এই আলিফটাকে এর সঙ্গে মিশাই দিলাম, ঠিক আছে? তাহলে লাম আলিফ জবর, লাম আলিফ জবর, লাম আলিফ জবর, লাম আলিফ জবর। আরেকবার বলেন। টান হবে তো? কেন টান হবে? কি যুক্তি? জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম আলিফ জবর আলিফ, তাহলে টান হবে কি? আছে না? সর্বপ্রথম এই শব্দটা আল্লাহ তাআলা সব নবীরে দিয়েছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুর দাওয়াত তো সব নবী দিয়েছে নাকি? তাহলে প্রথম শব্দটা কি? লা। ওই যে দেখেন লেখা আছে, আপনারা মসজিদে লিখে রাখছেন কি? ঠিক আছে, প্রথম পাইছেন? তাহলে লাতে টান হবে সবাই, বুঝছেন তো? কেন টান হবে এবার বুঝাই দেন। জবরের বাম পাশে খালি আলিফ আছে, জবরের বাম পাশে। আরে বলছি না, আলিফ তো একটা সর্দার নাকি? ও লিডার, ও যখন সাথে থাকে তখন ভাব সব অন্যরকম হয় না? মানুষ নেতার সাথে থাকেন, ভাব একটা অন্যরকম নেন না? হ্যাঁ, সেলফি তোলে, অমুক করে তমক করে, দেন না? মন্ত্রী এমপির সাথে থাকলে কেমন একটা ভাব অন্যরকম লাগে না? তা হরফের সাথে যখন লিডার থাকে, আলিফ থাকে, তখন তার একটা ভাব অন্যরকম হয় না? তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম আলিফ জবর, লাম আলিফ জবর, লাম আলিফ জবর। এখন ক আলিফ, এখন ক আলিফ? হ্যাঁ, চার আলিফ। আবার লাম খাড়া জবর, লাম খাড়া জবর ক আলিফ, ক আলিফ। আবার লাম খাড়া জবর। এইভাবেই তো আমাদের কোরআন শরীফে আছে নাকি? তিন আলিফ চার আলিফ জবরের সমস্যাগুলো এই হলো নাকি? এখন আমরা
এই হরকতের পরে আসছে হলো তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে এই তানবিনের অধ্যায়টা শেখানোর আগে আমাদের আগে শিখতে হবে সাকিন। কি শিখতে হবে? সাকিন না শিখলে তানবিন ভালো করে শেখা যাবে না। এইটা কি বলেন তো? সাকিন। এইটা সাকিন। এটা কি বলে? একটা হলো কমার মতো, আমরা পড়বো কমার মতো। কিসের মতো? এই কায়দা, এই কমার মতো। এই কমার মতো যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি? হ্যাঁ, সাকিন। আবার সাকিন যে পেশ বলবো না তো, পেশ হইতে গেলে কি লাগবে? এই যে গোল গোল লাগবে নাকি? হ্যাঁ, এখানে সার্কেল দরকার। কি দরকার? আর সাকিন যেন পেশ না হয়, ঠিক আছে না? তাহলে কমার মতো যে সিম্বলটি আমি কোরআন শরীফে দেখতে পাবো ওইটার নাম কি কি বলে ডাকবো? আচ্ছা, সাকিন। এটা নাম তো সাকিন। এখন জানা দরকার সাকিন থাকে কোথায়? উপরে মানে কি? মসজিদের উপরে? হরফের উপরে। কোথায় থাকবে? অর্থাৎ কোরআন শরীফে হরফের উপরে কমার মতো যে সিম্বলটি আমরা দেখতে পাবো ওইটাকে কি নামে ডাকবো? সাকিন। ওইটাকে কি নামে ডাকবো? এর নাম হলো তিনটা। কয়টা নাম? লাউরে আবার কদু কন্যা। কদু আর লাউ তো একই জিনিস নাকি? নাকি কদু গোল লাউ লম্বা এরকম কিছু? লাউ আর কদু তো একই জিনিস। আচ্ছা, সাকিন সুকুন জজম বলেন কি নাম? আরেকবার বলেন। সাকিন। সাকিন কয়টা নাম? সাকিন সুকুন জজম। সাকিন সুকুন, সাকিন সুকুন জজম। কি নাম? এটাকে কি নামে ডাকবো? আরেকবার বলেন। কিরকম দেখা যায়? কমার মতো। কিরকম দেখা যায়? কমার মতো। কমার মতো যে চিহ্নটি হরফের উপর দেখতে পাবো ওইটাকে কি নামে ডাকবো? এইবার বলেন। সাকিনুল্লাহ হরফ বলেন। নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সাকিনুল্লাহ হরফ নিজে নিজে, আপনারা বলেন না কনসোনেন্ট নিজে নিজে উচ্চারিত হতে ভাওয়েলের সাহায্য ছাড়া। ভাওয়েলের সাহায্য ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। কি? স্বরবর্ণের সাহায্য বলেন কিনা? পড়ছেন কিনা? বাংলা ভাষায় পড়ছি না? এখন সাকিনুল্লাহ হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। বলেন। সাকিনুল্লাহ হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না ডান দিকে হরকতের সাহায্য ছাড়া। ক্লিয়ার হয়েছে? তার মানে কি বুঝলাম? সাকিন যেখানে থাকবে তার ডান দিকে অবশ্যই জবর থাকবে, না হয় জের থাকবে, না হয় পেশ থাকবে। থাকবেই থাকবে, না হইলে আপনি খুঁজে বের করবেন। থাকবে, অবশ্যই থাকবে। ঠিক আছে না? সাকিনুল্লাহ হরফের ডান দিকে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? হরকত পাওয়া যাবে। হরকত কাকে বলে? তাহলে সাকিনুল্লাহ হরফের ডান দিকে জবর জের পেশ অবশ্যই পাওয়া যাবে। অবশ্যই পাওয়া, অবশ্যই পাওয়া। কার ডান দিকে? সাকিনুল্লাহ হরফ। ক্লিয়ার হয়েছে? এখন আমরা একটু সাকিন কেমনে পড়বো সেটা একটু দেখানো হবে। আজকে নতুন সংযোজন। আজকে কি? আচ্ছা, সাকিনুল্লাহ হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। কার সাহায্য ছাড়া? ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন সাকিন হলো দুই প্রকার। সাকিন হলো কয় প্রকার? সাকিন কয় প্রকার? আমি কি প্রকার বলছি না আকৃতি বলছি? প্রকার বলছি, ঠিক আছে না? আকৃতি তিনটা। আকৃতি কয়টা? বুঝাইতে পারছি? এলা আকৃতি মানে সুরত, চেহারা। আকৃতি মানে কি? সুরত বা চেহারা। চেহারা কয়টা? একটা হলো উল্টা বিয়ের মতো, একটা হলো কমার মতো, আর একটা হলো গোলবৃত্ত। এইটা কোরআন শরীফে পাওয়া যাবে না। এটা কোরআন শরীফে সাকিন হিসেবে পাওয়া যাবে না। এটা ব্যবহৃত হয়ও না। আমাদের যে কোরআন শরীফ সাবকন্টিনেন্টে যে কোরআন শরীফ অর্থাৎ আমাদের উপমহাদেশে বা অনলি আমাদের বাংলাদেশ বলি, বাংলাদেশে এই সাকিন কোরআন শরীফে নাই। বুঝছেন আমার কথা? এটা পাওয়া যাবে হাদিসের কিতাবে। মাদ্রাসা যারা পড়ে তারা এই সাকিনটা ব্যবহার করে। ঠিক আছে? হ্যাঁ, বাস। আবার এটা পাওয়া যাবে, সাকিন হিসেবে পাওয়া যাবে না। আমি বলছি এটা পাওয়া যাবে, সাকিন হিসেবে পাওয়া যাবে না। তাহলে এটাকে বাদ দিতে পারি? বাস, এটা বাদ দিলাম। তাহলে সাকিন আমরা কোরআন শরীফে কয় আকৃতির পাবো? একটা হলো উল্টা বিয়ের মতো, আর একটা
কমার মতো। এটা আকৃতি কয়টা? তিনটা। কোরআন শরীফের জন্য কয়টা? দুইটা। এখন প্রকার, ক্লাসিফিকেশন অফ সুকুন, মানে সাকিনের প্রকার ভেদ। দুই প্রকার। সাকিন কয় প্রকার? এই যে আরবি সব অক্ষরগুলো লিখতেছে, আমি আরবিতে লিখবো যাতে আপনারা আরবিটা শিখতে পারেন। এই যে 1 2 লিখলাম, এটাকে বলে 1, এটা কত? 2, এটা 3, এটা 5। হ্যাঁ, এটারে কি বলে এখন দেখেন। আর এটা হলো 0, ডট, www ডট বলি না? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডট বলেন না? .com, হ্যাঁ বলেন না? gmail.com বলেন না? এই আরবি ভাষার ডট হলো 0, ডটটা কি? 0। আর বাংলা ভাষার যে 0 আরবিতে হলো সেটা 5। এটা কি? 5। তাহলে এখন আজকে একটু 5 পর্যন্ত দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। একটার মধ্যে আরেকটা নিয়ে আসলাম। এই 0কে বলে সিফর। কি বলে? সিফর। কি বলে? সিফর। কারণ কি? আমাদের কোরআনের আয়াতগুলো এই যে দেখেন, আপনাদের এই কায়দাতে কিন্তু উপরে আরবিতে লেখা আছে, দেখছেন? শিখতে হবে আমাদের। 0কে কি বলে? সিফর। 1কে বলে ওয়াহিদ। কি বলে? কুল হুয়াল্লাহু আহাদুন। ওয়াহিদ থেকে আহাদুন, ঠিক আছে না? ওয়াহিদ মানে কত? আর আহাদ মানে কত? 1। তাহলে বলেন সিফর, ওয়াহিদ, সিফর, ওয়াহিদ, সিফর, ওয়াহিদ। 2 ইসনান। 2 কি? ইসনান। 2 কি? 2 কি? ইসনান। আচ্ছা, 3 রাকাত নামাজ পড়ি না আমরা? কি বলে পড়ি? সালাসা। এটা সালাসা। হ্যাঁ, সালাসা কি? সালাসা। 4 রাকাত নামাজ পড়ি? হ্যাঁ, আরবা। 4 রাকাত নামাজ কি? সিফর, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা। ছোটবেলায় মারামারি করেন নাই এমন কোন লোক নাই এখানে? করছেন না? আচ্ছা, মারামারি কইরে আইসা বাপ্পার কাছে নালিশ করছে, আব্বু আমারে খামসি দিয়েছে, বলছেন কিনা? খামসি দিতে গেলে কয় আঙ্গুল লাগে? খামসি দিতে গেলে, খামসা শব্দটা মনে রাখার জন্য বলছে, খামসি দিতে গেলে কয় আঙ্গুল লাগে? তাহলে 5 আঙ্গুল বসাইয়া যে আঘাতটা করা হয় ওটাকে কি বলে? আর 2 আঙ্গুল দিয়ে যেটা আঘাত করা হয়, চিমটি। ঠিক আছে না? তাহলে খামসি কয় আঙ্গুল লাগে? খামসি কেন হইলো? খামসি হলো খমসা শব্দ থেকে আসছে। খমসা, সিফাত, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খমসা। সিফাত, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খমসা। মনে থাকবে 5টা? আকৃতি দেখেন কিরকম, আরো আলোচনা করা হবে যেন আমরা আরবি এগুলা যেন আমরা শিখতে পারি। হ্যাঁ, সংখ্যাগুলা 1 থেকে 10 পর্যন্ত শিখলে তো আমাদের শেখা হবে নাকি? আচ্ছা, আস্তে আস্তে চেষ্টা করবে 100 পর্যন্ত আপনার, ঠিক আছে না? 1 0 1 2 3 4 5। তাহলে আমাদের সাকিন কয় প্রকার? 2 প্রকার। বলেন আসলি সাকিন, আসলি সাকিন। 2 নাম্বার বলেন আরজি সাকিন। একটার নাম আসলি সাকিন আর একটা নাম আসলি মানে আসল। আসলি মানে কি? যে সাকিনটা বলেন কোরআন শরীফে বাস্তবে দেখতে পাবো, যে সাকিনটা কোরআন শরীফে হরফের উপরে বাস্তবে দেখতে পাবো, বলেন তাহাকে আসলি সাকিন বলে। অর্থাৎ যে সকল সাকিন কোরআন শরীফে ভিজিবল, আমি নিজের চোখে দেখতে পাবো, দৃশ্যমান, ওটাকে কি বলবো? আসলি। এটা স্থায়ী সাকিন, এর আর নড়চড় নাই, ও থাকবে স্থায়ী। আর যে সাকিনটা বলেন, যে সাকিনটা ওয়াকফের হালতে, ওয়াকফের হালত মানে কি? থামার সময়, ফুল স্টপ দেওয়ার সময়। বলেন যে সাকিনটা ওয়াকফের হালতে শব্দের শেষ হরফে মনে মনে ধরে নিতে হয়, তাহাকে আরজি সাকিন বলে। তাহলে থামার সময় যে সাকিনটার সৃষ্টি হয় ওই সাকিনটার নাম কি? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শব্দটা কি? আমরা কি আলামিন না পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা কি রহিমি পড়ি? কি পড়ি বলেন? রহিম আছে কিন্তু রহিমি। আপনি কি পড়েন?
তাহলে কি দিচ্ছেন আপনি? মনে মনে একটা কি দিতেছি, সাকিন দিচ্ছি। সাকিন দিয়ে পড়তে হয়, কারণ শেষ হরফটা সাকিন হয়ে যায় যদি দুই জবর না থাকে। এগুলো নিয়ে পরে আলোচনা। তাহলে আজকে আমরা সাকিন কয় প্রকার শিখলাম? কি বলেন, নাম বলেন, বলেন। আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন। আরেকবার, আরেকবার। আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন। কি মুখস্থ হয়েছে? পড়া বলছে না এইখানে মুখস্থ করে যাইতে হবে, ওই বাসায় গেলে আর হবে না। ওই বাসায় গেলে ছেলে মেয়ে বিবি বাচ্চা পাইলে সব ভুলে দেয়। এই যে কথা আছে না, আল্লাহ হ্যাজ ফরগটেন হোয়েন ডেঞ্জার হ্যাজ গন, আছে না একটা কথা? আল্লাহ হ্যাজ ফরগটেন, আল্লাহকে ভুলে যায় মানুষ। কখন ভুলে? যখন ডেঞ্জার, বিপদ চলে যায়, যখন সমুদ্রে ঢেউ ওঠে লঞ্চ বা স্টিমারে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, 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 বাঁচাই, বাঁচাই। আল্লাহ কোন রকম বাঁচাইয়া তীরে উঠাইতে পারে না। সারেংটা খুব ভালো ছিল, আজ বেঁচে গেছি। কি অবস্থা দেখেন, বাঁচাইলো কে? নাম হইলো কার? তাহলে অবস্থা বুঝছেন, বাঁচাই কে? নাম হয় কার? সারেং। তাহলে এই হলো আমাদের ইমান, এই হলো আমাদের ইমান। ঠিক আছে না? তাহলে সাকিন কয় প্রকার? কি কি বলেন? আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন। ভাই এইগুলো কিন্তু আমারে ফেরত দেওয়া লাগবে। আমার জিনিস আমারে কিন্তু ফেরত দেওয়া লাগবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমার জিনিস আমারে আবার ফেরত দেওয়া লাগবে, মনে থাকে জানো। তাহলে সাকিন কয় প্রকার? কি কি বলেন? আসলি সাকিন, আরজি সাকিন। তাহলে সাকিন থাকে কোথায়? কিরকম দেখা যায়? কমার মতো। সাকিনওয়ালা হরফ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে? তাহলে সাকিনওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করব? ডান দিকের হরকত। এইবার আসেন কেমনে পড়বো সেটার কিছু নমুনা। হ্যাঁ, তাহলে 1 থেকে 5 পর্যন্ত পারবো তো? বলেন। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, খামসা। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা। ঠিক আছে, এরপরে বাকি 10 পর্যন্ত আমরা পরে পড়বো। আমি এই অক্ষরটা কি নিলাম? সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, বলেন নুনের উপর আমি একটা সিম্বল দিলাম, এটার নাম কি? এই নুনটার নাম এখন কি হয়ে গেল? নুনে সাকিন বা নুন সাকিন বা দজমলা নুন, যেটাই বলেন, বা সাকিনওয়ালা নুন অথবা সুকুনওয়ালা নুন বা নুন সাকিন, যেটা বলেন। এটাকে খালি নুন বলা যাবে? এটাকে কি খালি নুন বলতে পারবো? জজমওয়ালা নুন অথবা সাকিনওয়ালা নুন। ক্লিয়ার হয়েছেন আপনারা? আচ্ছা, এখন এটাকে কি পড়া যাবে বলেন? কেন? ফর্মুলা কি? সাকিনওয়ালা হরফ নিজে নিজে তার ডান দিকের হরকতে সাহায্য ছাড়া। আপনি যে কোনো একটা হরফ নেন, ধরেন আমি আলিফ নিলাম, এখন আলিফের উপর জবর দিলাম, এইবার পড়া যাবে কিনা? যাবে তো। তাহলে কেমনে পড়বো দেখেন। হামজা, এখন আলিফ কি হামজা হইল না? এখন কি আলিফ বলা যাবে? আলিফ কখন হবে? যখন খালি থাকবে, এইরকম খালি থাকবে তখন আলিফ। কিন্তু যখন জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ চলে আসবে বা সাকিন চলে আসবে, তখন ওই আলিফকে কি বলবো? হামজা। হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। হামজা নুন জবর আন, তাহলে হামজার শুধু আ, হামজার শুধু কি আসলো? আর নুনের দন্ত না, কি হলো? নুন থাকলে নুনের শুধু প্রথম অক্ষরটা নেবেন, ন, আন, আন। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন।
ইন উন আন ইন উন আন ইন উন। আরেকবার বলেন কিভাবে সাকিনাল আরব পড়তে হয় বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছেন তো এবার? হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন। এই জেরটা কেন নুনকে ধরবে? সাকিন আছে এই জন্য। ক্লিয়ার হয়েছেন? আর কেন এই সাকিন জেরকে ধরবে? কারণ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার একটা সাহায্য লাগবে। তার সাহায্য লাগবে জবর জের অথবা পেশ, ঠিক আছে না? এখন এইখানে আমি নুন না দিয়ে মনে করেন লাম নিলাম। এখন বলেন কি? হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, আল ইল। হামজা লাম পেশ উল, আল ইল উল, আল ইল উল, আল ইল উল। আচ্ছা এইটা লাম না নিয়ে আমি যদি আর একটা হরফ নেই মিম, হামজা মিম জবর আম, আম আম। হামজা মিম জের ইম, আম ইম। হামজা মিম পেশ উম, আম ইম উম, আম ইম উম। কোন পাশেটা চান? ও আচ্ছা, ও আচ্ছা, উনি বলছে যে খালি হামজা দিয়ে বলতেছে। আচ্ছা ধরেন আপনি লামই নেন। হ্যাঁ, লাম মিম জবর লাম, লাম মিম জের লিম, লাম লিম, লাম মিম পেশ লুম, লাম লিম লুম, লাম লিম লুম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ধরেন মিম নেন, ধরেন মিম নেন, তাই না? কি নিলেন? মিম মিম জবর মাম, মিম মিম জের মিম, মাম মিম, মিম মিম পেশ মুম, মাম মিম মুম, মাম মিম মুম। হ্যাঁ, এরপরে ধরেন তামিম জবর তাম, তামিম জের তিম, তাম তিম, তামিম পেশ তুম, তাম তিম তুম, ওয়ালা আনতুম। ওই যে তুম আছে না? হ্যাঁ আছে। একজনে বা বলছেন, বা আজকে শিখাবই না, বার ঝামেলা আছে, এই জন্য বা দেয় নেই। বুঝছেন কথাটা? একজনে বা বলছেন শুনতে পাচ্ছি, কিন্তু বা এখন শিখাইলে পেছ লাগবে, এই জন্য শিখাবো না। কখন কোনটা শিখাইতে বুঝতে পারছেন তো? আগে একটু বুঝছেন কিনা? পাঁচটা হরফ আছে, পাঁচটা হরফ আছে। কয়টা? পাঁচটা হরফ আছে। এইখানে আবার একটু পেশ আছে, সেই পাঁচটা হরফ আগামী ক্লাসে হবে, একটু ধারণা দেই। বা, ত, কফ, দাল। বা, ত, কফ, দাল আর জিম। বা, ত, কফ, দাল আর জিম। বা, ত, কফ, দাল আর জিম। কয়টা হরফ? কয়টা হরফ? এই পাঁচটা হরফে যদি সাকিন আসে তখন ইকো তৈরি করতে হয়, একটা ধাক্কা দিয়ে পড়তে হয়, প্রতিধ্বনি তৈরি করতে হয়। কি করতে হয়? প্রতিধ্বনি তৈরি করতে হয়। কি করতে হয়? প্রতিধ্বনি শব্দটার সাথে পরিচিত আছি না আমরা? প্রতিধ্বনি বিজ্ঞানে পড়ছেন না আপনারা? পুকুর আছে না, পুকুর ঘাটে কাপড় কাচলে দেখেন ওইটা প্রতিধ্বনি হয়। বিল্ডিং এর সামনে দাঁড়ায় আওয়াজ দিলে কি হয়? প্রতিধ্বনি। আর একটা সহজ ভাবে বলি, ক্রিকেট বল আছে না, বল তারে যদি মাটিতে ড্রপ যদি ফেলে দেয়, ওটা ড্রপ করে আবার উপরে ওঠে কিনা, ধাক্কা মেরে উপরে ওঠে কিনা? এই পাঁচটা হরফ যখন আসবে তখন ধাক্কা মারতে হবে। কি করতে হবে? ধাক্কা মারতে হবে। কয়টা হরফ? কয়টা হরফ? এই ধাক্কা মারার হরফ কয়টা? আরে ধাক্কা মারাটারে কি বলে এটা শোনেন। ধাক্কা মারাটারে কি বলে? কল কলা। কি বলে এখানে? কলকলার হরফ কয়টি? কলকলার পাঁচ হরফ। কলকলার কয় হরফ? কলকলার কয় হরফ? কলকলার কয় হরফ? সবার মুখস্থ হয়েছে? কয়টা? পাঁচটা। সাতটা বলবো না তো? তিনটা বলবো না তো? তাহলে কলকলা যখন বলবো তখন কয়টা হরফ বলবো? কলকলার পাঁচ হরফ। বা, ত, কফ, দাল। বা, ত, কফ, দাল।
সাকিন থাকলে কল কলাইয়া পড়তে হয়, কল কলার পাছর বাত কফ দাল, আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কল কলাইয়া পড়তে হয়। দেখেন আমরা পড়েছিলাম হামজা নুন জবর আন, কোন ধাক্কা টাক্কা লাগছে? ধাক্কা লাগে নাই। কিন্তু যখনই আসলো হামজা বা জবর, দেখেন হামজা বা জবর আব হওয়া দরকার ছিল, কি আব, তাই না? স্বাভাবিক অবস্থা কি হওয়া দরকার ছিল, কিন্তু আব না বলে দুই ঠোঁটটারে বাড়ি বাঁধবেন, আরে 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 ইবে, হামজা বাজের ইবে, হামজা বা পেশ উবে, আরে ইবে উবে, আরে ইবে উবে, আরে ইবে উবে। হামজা ত জবর আত, আত আত, হামজা ত জের ইত, আত ইত, হামজা ত পেশ উত, আত ইত উত। আল্লাযী আতআমাহুম মিন জু, আছে না? আত আত আতআমাহুম মিন জু, আছে না? আতআমা, আত আত আতআমা, ঠিক আছে না? আত ইত উত, আত ইত উত। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক। قل أعوذ برب الفلق, ফালাক, ফালাক আছে কিনা? হ্যাঁ। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে। হামজা জিম জবর আদে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে ইজে উজে। আজরুন আজে 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 আজরুন গায়রু মামনুন, আছে না? আজে 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 আজরুন গায়রু মামনুন, আছে না? আছে, হ্যাঁ। এই পাঁচটা হরফ আসলে এইভাবে ইকো তৈরি করতে হয়। কি করতে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে ধাক্কা দেওয়ার হরফ কয়টা? পাঁচটা। ধাক্কা দেওয়ার হরফ কয়টা? পাঁচটা। এইটা নরমাল রাস্তায় চলতে গেলে তো ইজিলি চলতে পারেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর যখন ওই যে টঙ্গীর ব্রিজিতে মাল নিয়ে মানুষ ওঠে, ধাক্কা দেওয়ার লোক থাকে কিনা? লাগে কিনা ধাক্কা দেওয়া? মাঝে মাঝে ধাক্কাও দিতে হয়, ঠিক আছে না? লাগে না? হ্যাঁ। এই ধাক্কা দেওয়ার হরফ কয়টা? পাঁচটা। যেমন আমরা পড়ে থাকি, দেখবেন এগুলা পড়লে একবার দেখবেন, আপনারা শুনবেন এগুলা। আপনাদের তো মোবাইল আছে, আছেন? কুল হুয়াল্লাহু আহাদ, দেখেন ধাক্কা দেওয়া লাগতেছে। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আহাদ, ঠিক আছে? সুন্দর লাগবে। তো এই সাকিন পর্যন্ত আজকে পড়ানো হলো, সাকিনের একটু কেবল ধারণা দেওয়া হলো, আর আস্তে আস্তে প্র্যাকটিস চলবে। আর আমাদের হরকতের আলোচনা হইলো, মাদের হরফ একটা শেখানো হলো। এই সাকিন যখন শেখা হয়ে যাবে, দেখবেন যে অনেক নিয়ম আমরা শিখতে পারবো। সাকিনটা কি আমরা আজকে বুঝতে পারলাম? তো সাকিন কিরকম দেখা যায়?
কমাবেন। এটা থাকবে কোথায়? হরফের উপরে। সাকিনালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে, সাকিনালা হরফ কার সাহায্যে উচ্চারণ করতে হয়? ডান দিকের হরকতের সাহায্যে, ঠিক আছে? হ্যাঁ, আর যখন 5টা হরফে সাকিন আসবে এইভাবে ধাক্কা দিয়ে পড়বো। কি আপনাদের কি কোনো বোঝা যায় আমার ক্লাসগুলা? সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, অন্ধের মতো বলছি না যে আপনারা একেবারে মুখস্থ করবেন ফর্মুলা। ফর্মুলা মুখস্থ করার পরে দেখবেন যে আস্তে আস্তে যখন আমরা আয়াত পড়বো তখন দেখবেন তো মজা লাগবে। লাগবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, খাতাটা দেন তো, খাতা তো পাইলাম না, খাতাটা দেন।